ওয়েলকাম ফ্রেন্ডস, শ্রীবাস স্যার ম্যাথ সলিউশনে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8-এর অঙ্ক শিখব। ক্লাস 8-এর শতকরা অঙ্ক। কোষে দেখো 11। এই কোষে দেখো 11 থেকে কিছু অঙ্ক আমরা করব। কিছুটা অঙ্ক আমরা এখান থেকে করব, কয়েকটা। সব তো করা যাবে না, তবে কয়েকটা অঙ্ক সীমিত সময়ের মধ্যে সব করা যাবে না, বিশেষ বিশেষ যেগুলো সেইগুলো করব। দেখো, প্রথম অঙ্ক, আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকা পেন কিনলাম? তাহলে 50 টাকা আছে, তার 12%, তার মানে 100 টাকার 12% কত টাকা? 100 টাকায় টাকা আমরা লিখবো যে ত্রৈরাশিক নিয়মে যদি আমরা করি, তাহলে আমরা লিখবো অঙ্কের গণিতের ভাষায় সমস্যাটি হলো শুধু সমস্যাটি হলো লিখি। সমস্যাটি হলো কি হবে? সমস্যা হলো মোট টাকা। এখানে হলো মোট টাকা এবং খরচ হলো, এবং পেন কিনতে খরচ হলো, বা পেন কিনতেই লিখি, পেন কিনতে খরচ, এটাও টাকায় খরচ হলো, কিন্তু এটা টাকায়, ব্র্যাকেটে টাকা লিখলাম। তাহলে কত হলো? আমি 100 টাকা যদি হয়, তাহলে পেন কিনতে 12% খরচ করছি, তাহলে 12 টাকা হলো। তাহলে 50 টাকায় কত টাকা হবে? এটাই হলো সমস্যা। সমস্যাটি কিসে আছে? সরল সম্পর্কে আছে, এটা অর্থাৎ সরল সমানুপাতে আছে। তাহলে আমরা সমস্যাটি সরল সমানুপাতে আছে। তাহলে কি হলো? পেন কিনতে কত খরচ হলো? আমরা অতএব পেন কিনতে খরচ হলো, সরল সম্পর্কে আছে, সুতরাং খরচ হবে কত? এই হলো খরচ। তাহলে 0 0 কাটা, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটো 6, সমান সমান 6 টাকা। তাহলে পেন কিনতে খরচ হয়েছে 6 টাকা, পেন কিনতে খরচ হলো 6 টাকা। দেখো, নেক্সট অঙ্ক আছে, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। বিদেশ থেকে একটা মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয়, তবে কত কর দেওয়ার পরে এখানে কত দাম হবে? কর দেওয়ার পরে এখানে কত দাম হবে? তাহলে সমস্যাটা কি হলো? সমস্যাটি হলো কি হলো? এখানে টাকা, মেশিনের দাম, তার মানে মেশিনের দাম আর হলো দেহ কর, এটা হলো টাকায়, এটাও টাকায়। তাহলে মেশিনের দাম কত? মেশিনের দাম হলো 100 টাকা যদি হয়, তাহলে এটাই 120 টাকা এখন কর দেয়, 120 টাকা কর দেয়। 100 টাকায় 120 টাকা কর দেয়, তাহলে 3 লক্ষ টাকায় কত কর দেবে? এই হলো সমস্যাটি হলো এই। তাহলে কর দেয়, মোট কর দেয় সমান সমান হলো, সরল সম্পর্কে আছে বলে মোট কর দেয় হলো এতটা। তাহলে যদি আমরা এখানে এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিই, তাহলে সমান সমান 3 × 36, পরে 1 2 3 4টে শূন্য, 1 2 3 4, 3,60,000 টাকা কর দেয়। আমাদের কাছে জানতে চেয়েছে কর দেওয়ার পরে এখানে কত দাম হবে। তাহলে কর দেওয়ার পরে এখানে কত দাম হবে? অতএব কর দেওয়ার পর এখানে মেশিনটির দাম হবে সমান সমান কত? আগে দাম ছিল 3 লক্ষ টাকা, কর দিচ্ছে কত? 3,60,000, সমান সমান যোগ করলে হলো 3 আর 3 6,60,000 টাকা। তাহলে কর দেওয়ার পরে মেশিনের দাম হলো 6,60,000 টাকা। কর দেওয়ার পরে মেশিনটির দাম হলো 6,60,000 টাকা। এবার দেখো শর্ট অঙ্ক, দুটো শর্ট অঙ্ক দেখো। 480 গ্রামের 200% কত গ্রাম হবে?
তাহলে 480 গ্রামের 200% হচ্ছে 200/100। 1 2 3 4 শূন্য কেটে গেল, শূন্য আর 2 16 6 হাতে 1 9, 980 গ্রাম। এইভাবে করতে হবে। এটা হচ্ছে 980 গ্রাম। আবার এখানে বলছে যে 2.25 টাকা 5 টাকার শতকরা কত ভাগ। 5 টাকার শতকরা কত ভাগ, তাহলে 5 টাকায় পাওয়া যাচ্ছে, 5 টাকায় হয় 2.25 টাকা, 1 টাকায় কত 2.25/5, আর 100 টাকায় কত, এটা 100 টাকায় কত এখানে করতে হবে। তাহলে 2.25 ইন্টু 100/5, আর এই পয়েন্টের জন্য তুমি এখানে 1 আর এই দুটো সংখ্যা রয়েছে 100 হয়ে গেল। তাহলে এবার কাটাকাটি 100 100 কেটে গেল, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 5 25 সমান সমান হলো 45%। এই হলো এই অঙ্ক। এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে আছে তোমার জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত ভাগ আছে। তাহলে দেখো এখানে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2.1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণ হাইড্রোজেনের ও অক্সিজেনের শতকরা কত ভাগ, এটা আমাদের বের করতে হবে। তাহলে ধরি, এখানে ধরি মোট মোট জলের পরিমাণ সমান সমান হলো 3 যোগ 1 সমান সমান 2 যোগ 1, সরি 2 যোগ 1 সমান সমান 3, 2 যোগ 1 সমান সমান 3। তাহলে হাইড্রোজেন কতটা আছে, হাইড্রোজেনের অংশ কত, অতএব হাইড্রোজেনের অংশ সমান সমান 2/3, এত অংশ। আর অক্সিজেনের অংশ কত হবে, অক্সিজেনের অংশ সমান সমান 1/3, 1/3। অতএব হাইড্রোজেনের পরিমাণ, হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করতে হবে। অতএব হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত, সোজা 2/3 ইন্টু 100, 2/3 ইন্টু 100 সমান সমান 200/3। এটা ভাগ করলো 3 6 18, 3 6 18, 2/3%। আর অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনের শতকরা পরিমাণ সমান সমান 1/3 ইন্টু 100 সমান সমান 100/3, 1/3%, 33.13%। অতএব পরের অঙ্কটায় আমরা যেতে পারি। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ আমাদের কমাতে বলা হয়েছে। শতকরা কত কমাতে হবে। তাহলে চিনির দাম বেড়ে গেছে, ধরা যাক আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। তাহলে আগে আমি ধরলাম 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। তাহলে চিনির মূল্য 20% বেড়ে হয় 120 টাকা, 120 টাকা হয়। অর্থাৎ এখন 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তাহলে সমস্যাটা কি হলো, সমস্যা হলো চিনির দাম টাকায়
এবং চিনির পরিমাণ। তাহলে চিনির দাম টাকায়, চিনির পরিমাণ 120 টাকায় কতটা চিনি, 100 একক চিনি। আর 100 টাকায় কত পাওয়া যাবে এটা বের করতে হবে। তাহলে 100 টাকায় কত চিনি পাওয়া যাবে এটা এখন বের করতে হবে। তাহলে সম্পর্কটি হলো সরল সমানুপাত। সম্পর্কটি সরল সমানুপাত, অর্থাৎ কি হবে, 100 বাই গুণ 100 বাই 120। 5 দুগুণী 10, 6 দুগুণী 12, 3 দুগুণী 6, 50 সমান সমান হলো 5 দুটা 25, 250 বাই 3। এত 250 বাই 3 একক চিনি এখন পাওয়া যায়, আর আগে পাওয়া যেত 100 একক। তাহলে চিনির ব্যবহার কমাতে হবে, সমান সমান আগে 100 একক পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে 250 বাই 3 একক। তাহলে বিয়োগ করলে হবে 300 মাইনাস 250 বাই 3 সমান সমান 50 বাই 3 একক বা 348% তার ব্যবহারটা কমাতে হবে। তারপরে লাস্ট অঙ্ক, আজকে লাস্ট শেষ অঙ্ক। অঙ্কটি ঐকিক নিয়মে করে দেখাবো, ঐকিক নিয়মেও করা যাবে এই অঙ্ক। যেটা তোমাদের সোজা মনে হবে, যদি বলে দেওয়া না থাকে যে ত্রৈরাশিক নিয়মে করো, তাহলে তোমরা পরীক্ষাতে অঙ্কগুলো ঐকিক নিয়মেও করতে পারো। সো দ্যাট এই অঙ্কটি দেখো, ঐকিক নিয়মে করব। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো। তাহলে এখানে ধরি যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান 100 একক। তাহলে ক্ষেত্রফল হবে 100 গুণ 100, 10,000 একক, বর্গ একক, বর্গ একক। কত পার্সেন্ট বাড়ছে? 10%। 10% বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে 110 একক। 110 একক। অতএব ক্ষেত্রফল হবে 110 গুণ 110, 110 গুণ 110, 11 121, মানে 12,000 এত বর্গ একক, 12,100 বর্গ একক। তাহলে কতটা বেড়েছে ক্ষেত্রফল? বৃদ্ধি পেয়েছে। আগে হয়েছিল কত? 10,000 একক, এখন হয়েছে কত? এত। তাহলে আগে এটা হবে 12,100 বিয়োগ 10,000 একক, তাহলে সমান সমান হলো 2,100 একক। তাহলে কততে বেড়েছে? কোনটাতে বেড়েছে? বেড়েছে 10,000 এককটা বেড়ে গেছে। তাহলে 10,000 এককে 10,000 একক 10,000 এককে বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? ক্ষেত্রফল। সেটা এখানে উজ্জ্বল থেকে গেল। যাই হোক, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? 2,100 একক। তাহলে 1 এককে কত বৃদ্ধি পাবে? 2,100 বাই 10,000। আর কত একক? 100তে কত বৃদ্ধি পাবে? 100 কে শতকরা চেয়েছে, তাহলে এখানে গুণ 100। তাহলে 1 0 দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে দিলে 21%। তাহলে বৃদ্ধি পেল কত ক্ষেত্রফল? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 21%। এটাই হলো অঙ্ক। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে অঙ্ক শেষ হলো। অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং আমার চ্যানেল শিবা স্যার ম্যাথ সলিউশন সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।